দেখছিলে ঠাম্মি? দেখছিলাম আমার এতদিনের শিক্ষা বিফলে যায়নি। মানে? আমার যোগ্য উত্তরসূরিকে দেখছিলাম, যার হাতে নিশ্চিন্ত মনে এত বড় প্রপার্টি আমি তুলে দিতে পারি। And that is none other than মেঘলা দেবরায়। ঠাম্মি 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 ঠাম্মি, গ্রেট ঠাম্মি, তুমি তো পুরো সুপারস্টার দেখছি। মাইন্ড ব্লোয়িং ঠাম্মি, মাইন্ড ব্লোয়িং। আর ঠাম্মি, সেটা দেখতে হবে তো। ঠাম্মি, আমি তো ভাবলাম তুমি পুরো বদলে গেছো। তোমার অ্যাক্টিং দেখে তো আমিও ক্লিন বোল্ড। এই হাসছো, এবার কাঁদছো, এবার ভালো ভালো কথা বলছো, জাস্ট আর নেওয়া যাচ্ছে না ঠাম্মি। হ্যাঁ, বদলেছি, বদলে গেছি তো আমি। অপর্ণা ময়ূক মোহনার সামনে আর তোমাকে কিচ্ছু বলে দিতে হবে না। বাকিটা না হয় তুমি আমার হাতে ছেড়ে দাও। দিলাম। বাট হোয়াট ইজ ইওর নেক্সট প্ল্যান? সেটা ঠাম্মির সাথে শেয়ার করা যায় কি? যায়, বাট আর একটুখানি ওয়েট করো ঠাম্মি, জাস্ট। তারপর তোমার স্বপ্ন পূরণ হবেই, আর সেটা করবো আমি। কিন্তু ঠাম্মি, এখন না আমার অনেক দেরি হয়ে গেছে, এখন যাই, তোমাকে পরে পুরোটা বলবো। ঠাম্মি, টাটা টাটা। আরে বেবি, মেঘলা, দিনের পর দিন আমার ছেলেটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মোহনা ওর প্রতি মিথ্যে অভিযোগ তোলেনি? ওর চরিত্র নিয়ে কিছু বলেনি? ছি ছি ছি, এত বড় ভুল আমি কি করে করলাম? আমার মেয়ের সংসারটাই এভাবে তছনছ করে ফেললাম। আমি এখন আয়ুষের সামনে কি করে দাঁড়াবো? কিভাবে দিদি ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলবো? না, আমি পারবো না, আর কোনোদিনও পারবো না। তাহলে কি করবো আমি? সন্ধ্যেবেলা কেউ এইভাবে গালে হাত দিয়ে বসে নাকি রে? হ্যাঁ, দেখো দেখিনি, ছি 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 ছি, দেখি ওর দেখি মুখখানা। এই অস্ত্রী মানুষ, কপালে একটা সিঁদুর ছোঁয়াসনি, চুলখানা খুলে রেখে দিচ্ছি সন্ধ্যেবেলা। তুই কি রে, হ্যাঁ এমনি করে দিন কাটবে নাকি তোর? তুই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস একেবারে ও আয়ুষী? হ্যাঁ, দুপুরবেলা ওই কটা ভাত খেলে দয়া করে কাকের মতো ফেলে চড়িয়ে। এই, একটু মুড়ি মাখবো, খাবি একটু মুড়ি? হ্যাঁ, আচারে তেল দিয়ে একটা ঝাল ঝাল করে মেখে আছি, খেতে খুব ভালো লাগবে। দাঁড়। আচ্ছা দিম্মা, বলতে পারো বারবার কেন আমার সাথে এরকম হয়? কেন দিম্মা, সবাই কেন আমাকেই ভুল বোঝে? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে বারবার কেন আমাকেই অগ্নি পরীক্ষা দিতে হয়, নিজেকে প্রমাণ করতে হয়? কেন দিম্মা? তুই একা নোস তো, তুই একা নোস। এ পরীক্ষা এই সংসারের সব মেয়েকে দিতে হয়। কেন দিতে হয় বল? ওরে, আমরা হলাম প্রকৃতি, আমরা যে সবকিছু ধারণ করি, তাই এই বিশ্ব সংসার বারবার আমাদের যাচাই করে সেই ক্ষমতাটা আমাদের মধ্যে রইল কি রইল না। আমরা সবাই নিজেদের দুঃখের মধ্যে এত ডুবে থাকি না, চারধারটার দিকে চোখ তুলে তাকাই না। তাকালে দেখতে পেতিস সমস্ত মেয়েকে জ্বালা সইতে হচ্ছে, সমস্ত মেয়েকে।
কেন আমার অপু, তোর মা, তার উপর দিয়ে কম ঝড় গিয়েছে? কিন্তু সে তার লড়াইটা ঠিক চালিয়ে গেছে। আয়ুষী, তুই কিন্তু আমার অপুরই ছায়া। আয়ুষী, দিমা, আমার মার জন্য খুব মন কেমন করছে গো। মাকে খুব দেখতে ইচ্ছে করছে। সেটাই তো স্বাভাবিক বাবা, নারীর টানকে তো সহজে যায়। হ্যাঁ, জানা কালকে একবার মাকে দেখে আয়। আচ্ছা দিমা, ওরা মাকে অপমান করেনি তো? ভালো মন্দ কিছু বলে দেয়নি তো মাকে? তুই পাগলি, কেন তুই আগে খারাপটা ভাবছিস? এমনও তো হতে পারে সবকিছু মিটমাট করে নেওয়ার জন্য ওরা। কে কে ওখানে? এসেছিস? দেখ, তুই বলছিলি না মায়ের জন্য মন কেমন করছে, ওই দেখ তোর মা নিজে চলে এসেছে, দেখেছিস? মা এসেছ? এখনো আমার উপর অভিমান করে আছিস, তাই না? তাহলে ও বাড়ি থেকে চলে এলি, আমাকে একবারও বললি না, আমাকে একবারও জানালি না। এসে তুই কি রে, বল, জানালি না আমাকে? কি করে যাব মা? আমি যে তোমাকে কথা দিয়েছিলাম অগ্নিকে সাথে নিয়ে তোমার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তো পারিনি, আর কোনোদিনও পারবো। কিন্তু আয়ুষ, এভাবে বলিস না, এভাবে বলিস না আয়ুষী। অপরাধী আমি। সৈকতে মৃত্যুর শোকে পাগল হয়ে গিয়ে আমি অগ্নির দিকে আঙুল তুলেছিলাম। ভুল তো আমি করেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আর তার জন্য মাসুল গুনছিস তুই। আমাকে ক্ষমা করে দেওয়া যায় না আয়ুষী? আমার এই ভুলের জন্য আমাকে ক্ষমা করতে পারিস না? কেন এভাবে কষ্ট পাচ্ছিস? এভাবে কষ্ট পাস না লক্ষ্মী মা আমার। বল না আমায় কি করতে হবে, আমি তাই করব। এই আয়ুষী, ওদের বাড়িতে গিয়ে ক্ষমা চাইলে ওরা ক্ষমা করে দেবে, আমি তাই করব। আয়ুষী, বল না আমায় কি করতে হবে। আয়ুষী, তুই বল না, যদি দরকার হয় অগ্নির সঙ্গে দেখা করে আমি ওর কাছেও ক্ষমা চাইতে পারি। তুই বল না আমাকে কার কাছে ক্ষমা চাইতে হবে, আমি কি করলে ওরা তোকে মেনে নেবে? তুই বল না আমাকে, আমায় কি করতে আজ হবে। তুমি ওদের সামনে কি করেছো মা? কি করেছো বলো? তুমি যে অপরাধ করনি তার জন্য ওদের কাছে ক্ষমা চেয়েছো তো? আর তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু না। ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মাথা পেতে নেব। তুমি আমার জন্য আর কারোর কাছে হাত পাতবে না। আয়ুষী, আয়ুষী, এসব কি বলছিস তুই? হ্যাঁ, কি বলছিস এসব? পাগলি, দেখ, একটা ঘরে যখন 10টা বাসন থাকে না, তখন তাতে ঠোকাঠুকি লাগে। আর একটা বাড়িতে এতগুলো লোক, হ্যাঁ মান অভিমান হবে না? তার জন্য সবাই যদি এইভাবে জেদ ধরে বসে থাকে, হ্যাঁ কেউ যদি মাথা না নোয়, তাহলে তো সংসারটা ভেসে যাবে। কিন্তু দিমা, চুলগুলো আমার এমনি এমনি পাকেনি আয়ুষী। আমি এতগুলো ছেলে মেয়ে মানুষ করেছি, এতগুলো বছর কাটিয়েছি, সংসারটাকে চিনেছি, সংসারের কত ওঠা পড়া দেখেছি, মানুষের জীবনের কত ওঠানামা। আমি সেই জায়গা থেকে বলছি আয়ুষী, মাকে আটকাস না। মা যদি কিছু করতে ইচ্ছে করে, মাকে সেটা করতে দে, অন্তত মা আনন্দ পাবে, এইটা ভেবে করতে দে। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। আমি এই বিয়েতে রাজি। কি? ভুল
কি আমার একটা আয়ুষী? বিয়ের আগে তোর ওই চঞ্চলতা, আমাকে কিছু বলতে গিয়েও বলতে না পারা, তারপরে হঠাৎ অগ্নির সঙ্গে বিয়েতে রাজি হয়ে যাওয়া। তুই বিশ্বাস কর, আমি কিচ্ছু বুঝতে পারিনি আমি কেমন মা বলতো। আর তুই তুই আমাকে একবারও অনির ব্যাপারে কিচ্ছু জানালি না আয়ুষী। কেন বল, কেন? মা, আজ তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু এটাই সত্যি। অনির সাথে আমার তেমন কোনো সম্পর্ক কোনোদিনই গড়ে ওঠেনি যাতে লোকে কোনো বাজে কথা বলতে পারে। অনি আমার বন্ধুত্ব ছিল। হ্যাঁ, মানছি কলেজে আমার অনির সহানুভূতি, ওর বন্ধুত্ব আমার ভালো লাগতো। হয়তো আরও কিছুদিন গেলে আমাদের একটা সম্পর্ক তৈরি হতে পারত, কিন্তু তা তো হয়ে ওঠেনি। তার আগেই তো অগ্নির সাথে আমার বিয়ে হয়ে গেল। কিন্তু মা, বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি শুধু অগ্নিকেই ভালোবেসে এসেছি। অগ্নি ছাড়া আমি আর কারোর কথা কোনোদিনও ভাবিনি। কিন্তু সেটা আর কেউ বুঝুক না বুঝুক, অগ্নিও বুঝলো না। শুধুমাত্র অন্যের মুখের কথায় বিশ্বাস করে আমাদের এতদিনের সম্পর্কটা মাটিতে ধুলোর সাথে মিশিয়ে দিল। বিয়েটা 7 জন্মের সম্পর্ক রে আয়ুষী, তাকে এত সহজে ধুলোয় মিশিয়ে দেওয়া যায় না। দেখ, ভুল বোঝাবুঝি সেটা খুব সাধারণ ঘটনা। দুটো পরিবার, একদম অন্যরকম রুচি, আচার, ব্যবহার, ভাবনা, আর সেই দুটো আলাদা পরিবারের দুটো আলাদা মানুষ। ভুল বোঝাবুঝির কোনো দোষ নেই এখানে। কিন্তু কি জানিস, আমার বড় দিদি, মানে তোর বড় দিম্মা একটা কথা বলতেন, আপ ভালো তো জগৎ ভালো। তুই তো নিজে জানিস, তাই না, যে তুই কোনো অন্যায় করিসনি। তাহলে তো নিজের সংসারের ইঁটকে নাড়িয়ে দেয় কার সাথে? সংসার? দিমা, সংসার কাকে বলে গো? নিজের পবিত্রতার পরীক্ষা দেওয়াকে সংসার বলে? নিজের নিষ্ঠার পরীক্ষা দেওয়াকে সংসার বলে? নিজের সততার পরীক্ষা দেওয়াকে সংসার বলে? যাদের নিজের কাছের মানুষ বলে মনে করি তাদের কাছে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত পরীক্ষা দেওয়াকে সংসার বলে? না রে আয়ুষী, আমরা অনেক সময় ভাবি যে আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু সেটা সবসময় সত্যি হয় না। নিজের জায়গা ছেড়ে কখনো অন্যের জায়গায় গিয়ে দাঁড়িয়েও দেখতে হয়। যদি তার মনের মধ্যে কোনো ভুল বাসা বাঁধে, তাহলে সেই ভুলটাকে ভাঙিয়ে দেওয়ার দায়িত্ব তো আমাদের। আর সেটা যদি পরীক্ষা হয়, তাহলে ভালোবাসার জন্য এইটুকু বোধহয় সহ্য করা যায় না। ভালোবাসার দায়টা কি শুধু আমার একার, মা? সম্পর্ক বাঁচানোর দায়টা কি শুধু আমার একার, মা? আমি মেয়ে বলে কি সবসময় আমাকেই ভুলের ভারটা বহন করতে হবে? বলো না, বলো না। তোর এই প্রশ্নগুলোর সামনে জীবনে আমাকেও দাঁড়াতে হয়েছিল একবার। যখন আমি তোর বাবাকে ছেড়ে চলে এসেছিলাম, তখন এই প্রশ্নগুলো আমার মনকে সবসময় কুড়ে কুড়ে খেত আয়ুষী। তখন আমারই বা বয়স কত বল? জীবনের এই মর্ম কথাগুলো আমিও তখন বুঝতে পারিনি। খুব জেদ করতাম, ভাবতাম আমিই বা নিচু হব কেন। কিন্তু বিশ্বাস কর, ভেতরে ভেতরে খালি কাঁদতাম তোর বাবার জন্য খুব কষ্ট হতো। তারপর একদিন যখন সব মিটমাট হয়ে গেল, তখন বুঝতে পারলাম যে কি ভুলটাই না আমি করে ফেলছিলাম। আমার এত দিনের ভালোবাসার আস্তানাটাকে আমি এক মুহূর্তের জন্য হারিয়ে ফেলছিলাম। আমার ভালোবাসার মানুষটাকে আমি কাছছাড়া করে ফেলছিলাম। তারপর তো কতদিন তোর বাবা, আমি তোকে নিয়ে কত আনন্দে, কত খুশিতে দিন কাটিয়েছি। বিশ্বাস কর আয়ুষী, অতীতের কোনো রেশই কখনো পড়েনি আমাদের সম্পর্কে। তাই তোকে বলছি, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিস না। বিধাতা পুরুষ যে গাঁটছড়া বেঁধে দিয়েছে, তা এত সহজে খুলে ফেলা যায় না আয়ুষী। বিধাতা পুরুষ শুধু কাঠছড়াই বাদে দিম্বা,
মন দুটোকে একসাথে বাঁধতে পারে না। আয়ুষী, হ্যাঁ মা, মনের টান থাকলে কেউ কাছের মানুষের কথা না শুনে অন্য কারোর কথা শোনে? আচ্ছা, যদি মনেও হয় যে আমি কিছু লুকিয়েছিলাম, তাহলে কি অগ্নি পারতো না একবার সেটাকে যাচাই করে নিতে? পারতো না বলো? করেছে না মা। যেই মানুষটা আমাকে বিশ্বাসই করে না, তার কাছে আমার ভালোবাসার দাবি রাখবো কি করে? কি করে বুঝবো তার ভুল ভাঙবে? আমি আর কারোর ভালোবাসা চাই না মা, কারোর ভালোবাসা চাই না। শুধু তোমরা আমার কাছে থেকো, আমাকে ভালোবেসো, তাহলেই হবে। আয়ুষী, আয়ুষী, আমি সব সময় তোর পাশে আছি, কিন্তু তোকে এভাবে হেরে যেতে দেখতে আমি পারবো না আয়ুষী। আয়ুষী, স্বামী সংসার ছাড়া মেয়েদের অস্তিত্বটা বড় নড়বড়ে হয়ে যায়। এই ভুলটা করবি তুই? আমি হেরে যাব না দিম্মা। আজ থেকে আমার নতুন লড়াই শুরু হবে। নিজের পায়ে দাঁড়ানোর লড়াই, নিজের কাছে নিজের অস্তিত্ব প্রমাণের লড়াই। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। সত্যি আমার আর কিছু দেওয়ার নেই তোমাদের, তাই তাই তোমাদের দেওয়া স্মৃতিগুলো নিয়েই চলে যাচ্ছি। ঠাম্মি, ঠাম্মি, জেম্মা, জেম্মা, কি মুশকিল, কোথায় সবাই? স্ট্রেঞ্জ। নিতাইদা, নিতাইদা, আরে ও বলছি আমার খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও না গো প্লিজ। দিচ্ছে। ও শোনো, বলছি ঠাম্মি জেম্মা কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় সবাই? সবাই একটু বেরিয়েছে। ও আর মা? মা কেমন আছে? ঘরেই আছে, অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, বোধহয় ঘুমিয়ে পড়েছে। আরে কমসে কম চেকটা তো করতে হয়। কি করো তোমরা সারাদিন বাড়িতে? কিচ্ছু তো কাজ নেই। ঠিক আছে, আমি দেখছি। থাক, এতক্ষণ যখন দেখোনি আর দেখতে হবে না, আমি দেখছি। মা, মা, নিতাইদা, নিতা,